সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে জানাচ্ছি ফরিদপুর ফুড ডিভিশনের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। প্রিয় ফরিদপুরবাসী, আজকে আমরা আসলাম এই দক্ষিণবঙ্গের অন্যতম জেলা ফরিদপুরে। এই ফরিদপুরে আজকে ঢাকার যে আপনারা কাচ্চি ভাইয়ের নাম আপনারা শুনেছেন, সেই কাচ্চি ভাইয়েরই একটি শাখা, অরিজিনাল শাখা ফরিদপুরে ওপেন হয়েছে গতকালকে। আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আজকে আমরা কাচ্চি ভাইয়েতে এসেছি কাচ্চি খাওয়ার জন্য। ওদের খাবারের মান কেমন, ওদের বিহেভ কেমন, দাম কেমন, ভিতরে পরিবেশ কেমন, সব কিছু আজকে আমরা ফরিদপুর সহ সারা দেশবাসীকে আপনাদেরকে জানাবো। তো তার আগে এখানে যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন, আজ 2 দিন যাবৎ উদ্বোধন হওয়ার কারণে এখানে লোক সমাগম বেশি। একটু সামনে ভিডিওটা রাখছি। সিট খালি নাই, আমরা এখনো বসতে পারছি না, খাবারের কোনো অর্ডার দিতে পারছি না। তবে এখানে আপনাদেরকে একটা মেনু কার্ড আছে, এই মেনু কার্ডটা আপনারা আমাদের ভিডিওতে পাবেন। এই কার্ডটা আমরা আপনাদেরকে প্রাইস লিস্ট সব কিছু আমরা জানিয়ে দেব। আজকে আমরা এই ফরিদপুরের যে অথেন্টিক কাচ্চি ভাই, মানে ঢাকার যে শাখাটা গতকালকে উদ্বোধন হয়েছে, এই কাচ্চি ভাইতে আজকে আমরা খেতে আসছি। আমার হাতে দেখেন একটা মেনু লিস্ট। তো এখানে আমি খাবো এবং আমার বাসার জন্য আমি এই আইটেমটা নিচ্ছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। নাম্বার 3 বাসমতি কাচ্চি, বোরহানি এবং ফিরনি। এটা 3 জনে খেতে পারবে, 1240 টাকা এটার প্রাইস। আচ্ছা, তারপরে আমরা নিব হইলো আপনার একটা বাদাম শরবত, বোরহানি, ফিরনি, এইগুলো আমরা নিব। তো যাই হোক দর্শক, খাবার আসবে, খাবার আসার পরে খাবারের সমস্ত কিছুই আমরা আপনাদেরকে বলে দেব। শুধু যে ভালো তা না, যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা সমস্যা আমাদের কাছে মনে হবে সেটা আমরা বলে দেবো। তো ঠিক আছে, আমরা খাবারের জন্য অপেক্ষা করছি। অলরেডি আমরা খাবারের অর্ডার দিয়ে দিচ্ছি। খাবার আসুক, আসার পরেই বিস্তারিত আপনাদেরকে বলবো। দর্শক মণ্ডলী, আমরা এখন কাচ্চি ভাইতে আছি। আমি যে খাবারটা অর্ডার দিচ্ছি সেটা আরও একটু অন্য আইটেম। আমার সামনে এখন যেটা আসছে, যেটা আমি খাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা 3 জনে খেতে পারবে। হ্যাঁ, এটা 3 জনে খেতে পারবে। এখানে আমি যেটা দেখছি 1 2 3 4 5 6 পিস গোশ, 3 পিস আলু এবং পর্যাপ্ত পরিমাণ বাসমতি রাইস। আচ্ছা, আর এইটা যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এটার দাম হবে 300 টাকা। এখানে আপনি 2 পিস গোশ হবে, একটা আলু হবে এবং রাইস হবে। অর্থাৎ আমার মতো মানুষ যারা আছেন তারা এই একটা নিলে ইচ্ছা করলে 2 জনে খেতে পারবে, 1:2 এটা খেতে পারবে। তো যাই হোক, এখানে আপনার এই বোরহানি আছে। এই বোরহানিটার দামটা কত? 70 টাকা। আচ্ছা, এবং এখানে আপনার বাদাম শরবত আছে, এটার দাম হবে হলো আপনার 90 টাকা। হ্যাঁ, এখানে সালাদ হবে, অন্য অন্য জিনিস হবে। যাই হোক দর্শক মণ্ডলী, আমরা এখন একটু খাই। খাওয়ার পরে এদের খাবারের মান কেমন, স্বাদ কেমন, আসলে কতটা স্বাদ, যতটা আমরা ধামাডোল শুনলাম এতদিন যাবৎ, তো সেই স্বাদটা কেমন এটা আমরা আপনাদেরকে খেতে খেতে রিভিউ দিই। থ্যাংক ইউ। আমরা এখন কাচ্চি ভাইয়ের কাচ্চি খাবো। এই আমরা নিচ্ছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আলুর সাইজটা দেখেন, অনেক বড়। এইটাই আমরা আগে খেতে থাকি, খেতে খেতে আপনাদেরকে রিভিউ দিই। $300 টাকা দাম এই প্লেটটা। এই হলো গোশের সাইজ। তো ঠিক আছে, আসুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে একটু আলু খাচ্ছি। দেখুন আলুটা একেবারে সফট, দেখুন
খুবই সফট, আমার হাতের মধ্যে একদম দেখেন এটা একদম ভর্তা হয়ে গেছে, ভালো। গোশটা দেখুন, গোশটা একটু টেস্ট করি। গোশটা নরম কিন্তু একটু বেশি হিটে থাকার কারণে হয়তো বা আপনার কালারটা এমন হচ্ছে। গোশটা একটু কড়া, আপনার রাইসটা যে আপনার খুব একটা তেল টানা, দেখুন অনেক জায়গা যেমন আমরা ঢাকায়, আমরা পুরান ঢাকায়, আমি নাম বলতে চাচ্ছি না, অনেকটাই আমরা খেয়েছি। রাইসটা কেমন যেন একটা তেলের একটা চপচপা ভাব, কিন্তু এখানে কিন্তু সেটা দিয়ে পাচ্ছি না। আপনি দেখুন, আপনারা রাইসটা কিন্তু একদম ফুললি ঝরঝরা। এখন এই জিনিসটা ওরা কতদিন ধরে রাখতে পারবে সেটা হলো দেখার বিষয়, তাই না? কাচ্চি বিরিয়ানিতে অনেক সময় নিচ দিয়ে আপনার ধরে যায়, এখানে কিন্তু সেমন কোনো গন্ধ পাচ্ছি না, ফ্লেভারটা ভালো, খুব সুন্দর একটি স্মেল আসছে। তো ঠিক আছে, যাই হোক দর্শক মণ্ডলী, আমরা এখন এই ফরিদপুরের কাচ্চি ভাই থেকে আমরা এখন বের হয়ে যাব। আমাদের খাবার দাবার শেষ। এদের ব্যবহার আমাদের কাছে মোটামুটি খুবই ভালো লেগেছে। এদের ইন্টেরিয়র ডেকোরেশন, খাবারের মান সব দিকই মোটামুটি ভালো। জানি না কতদিন এমন ভালো থাকবে, আশা করি ফরিদপুরবাসীকে এরা ভালো সার্ভিস দেবে, এটাই আমরা আশা করি। তো যাই হোক, গোশের মান, খাবারের পরিমাণ সব কিছুর দিক দিয়ে ভালো। আমি বাদাম শরবতটা খাইনি, এখন একটু খেয়ে আপনাদের টেস্ট করে ভালো, একটু মিষ্টিটা একটু বেশি। যাই হোক দর্শক, আপনারা সকলে আমার চ্যানেল ফরিদপুর ফুড ডিগরের সাথে থাকবেন। এখন আমি আমার এই ব্রাঞ্চের যে ম্যানেজার ভাইয়ের সাথে একটু কথা বলবো। গতকালকে তো আপনাদের এইটা উদ্বোধন হয়েছে, তো গতকালকে খাবার কেমন, মানে কেমন সেল হইলো গতকালকে? ভালো ছিল, ভালো ছিল, ভালো রেসপন্স দিয়েছে। মোটামুটি আমরা 9:30 পর্যন্ত চালাইছি গতকাল। এমনি সাধারণত কয়টার থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আমরা দুপুর 12টা থেকে রাত 11:30 পর্যন্ত খোলা রাখি। এই ক্ষেত্রে খাবারের উপর নির্ভর চাহিদার উপরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ফরিদপুরে যে কাচ্চি ভাই ঢাকা থেকে আসছে, এই শাখাটা আপনারা দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত পাবেন খোলা। তবে এদের একটা মানে এরা একটা কথা বলছে, সেটা হলো যদি খাবার শেষ হয়ে যায় তাহলে আগেই বন্ধ হয়ে যাবে। এটা স্বাভাবিক, কারণ রাত 9টার সময় তো আর খাবার রান্না করে খাওয়ানো সম্ভব হবে না। তো আপনারা সেইভাবে হাতে একটু পর্যাপ্ত সময় নিয়ে একটু আগে আগে আসবেন, যাতে আপনাদের খাবারটা ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সুস্থভাবে আপনারা খেতে পারেন। তো যাই হোক, আমরা এই এখন ফরিদপুরের এই কাচ্চি ভাই থেকে বিদায় নিব। আপনারা সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। খাবারের মান মোটামুটি এখন পর্যন্ত ভালো। আমরা 7 দিন পরে আবার এই কাচ্চি ভাইতে আসবো, আবার আমরা এটা খাবো। খাবারের পরে ভালো মন্দ তখন আবার আমরা রিভিউ দেবো। সবাই ভালো থাকবেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।